2023 সালে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের। এবার নবম দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান কর্মসূচিতে নদিয়ার শান্তিপুরে চাহিদা বেড়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনমুখী প্রকল্প চালু করেন রাজ্যে। তার মধ্যে বেকার যুবক যুবতীদের জন্য 2023 সালে ঘোষণা করেছিলেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের। এবার সেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের পোর্টালের নাম তুলতে শান্তিপুরে বেকার যুবক যুবতীদের চাহিদা বেড়েছে বলে জানান দুয়ারের সরকারে কর্তব্যরত পৌর আধিকারিক। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারকে পাশে পাবে রাজ্যের যুবক যুবতীরা। আগেই উচ্চশিক্ষার জন্য ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর পড়াশোনার পরে রাজ্যের যুবক যুবতীরা যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন সেজন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালু করেছে রাজ্য সরকার। এই কার্ডের মাধ্যমে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়ে নিজের ব্যবসা চালু করতে পারবেন যুবক যুবতীরা। এই প্রকল্পের জন্য 350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে সূত্রের খবর। তবে আবেদনকারীরা জানাচ্ছেন পোর্টালের নাম তুলতে এসেছেন ঠিকই, তবে ব্যাংকিং কিছু সমস্যা অর্থাৎ আইটি ফাইল চাইছে ব্যাংক। সেগুলি যদি সরকার একটু আলোকপাত করে সেক্ষেত্রে তাদের খুব সুবিধা হয়। অপরদিকে পৌর আধিকারিক জানান ব্যাংক যেভাবে ইনকাম ট্যাক্স ফাইল চাইছে তাতে করে অনেক সমস্যার জর্জরিত হচ্ছে উপভোক্তারা, এবং রাজ্য সরকার যেভাবে টাকা দিচ্ছে সেই ক্ষেত্রে সেখান থেকে ব্যবসা করার আবেদন করা হচ্ছে সেই ব্যক্তিকে দেওয়া হচ্ছে লোনের টাকা। এতে করে আরো অসুবিধায় পড়তে হচ্ছে গ্রাহকদের। এই ত্রুটি বিচ্যুতিগুলি যদি সরকার একটু ভাবনা চিন্তা করে তাহলে বেকার যুবক যুবতীরা তাদের কর্মসংস্থান আরো ভালোভাবে করতে পারবে। যদিও শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্প করেছে সেখানে অনেকটাই উপকৃত হবে বেকাররা। এবার নবম দুয়ারে সরকার কর্মসূচিতে সেই ক্যাম্পে সাধারণ মানুষও আসছে এবং নিজেদের স্বাবলম্বী করতে করছেন আবেদনপত্র পূরণ। দাদা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্পর্কে উত্তরবঙ্গে ঘোষণা করেন এবং সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন দুয়ারে সরকারের মাধ্যমে সেই প্রকল্পের আওতায় আসতে চলেছে সাধারণ মানুষ। আজ থেকে দুয়ারে সরকার শুরু হলো, নবম দুয়ারে সরকার। সেক্ষেত্রে শান্তিপুর পৌরসভার দুয়ারে সরকার ক্যাম্পে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যে প্রকল্প তার কি কি ব্যবস্থা রাখা হয়েছে? বিষয়টা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নবম যে দুয়ারে সরকার ক্যাম্প যে তিনি আজকে ঘোষণা করেছেন, শান্তিপুর পৌরসভাও আজ থেকে আমাদের রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে আমরাও মাননীয় মুখ্যমন্ত্রীর এই পরিষেবা যাতে মানুষ যাতে সঠিকভাবে পেতে পারেন পৌর এলাকার মানুষ, আমরা সেই জন্যেই সমস্ত রকম ওখানে ইউনিটগুলোকে আমরা ওখানে বসিয়েছি এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন সেটাও আমরা ওখানে একটি ক্যাম্প করেছি। মানুষ যাতে আবেদন করে সঠিক যাতে তথ্যগুলো ওখানে পরিবেশন করেন এবং তিনি জানে সেই সুযোগটি পেতে পারেন, তার জন্য যথাস্থানে তার যে আবেদনপত্র আমরা পৌঁছে দেব এবং মানুষ যেন সঠিক পরিষেবা সঠিকভাবে পান। এর জন্য পৌরসভা বদ্ধপরিকর। পৌরসভা সবার সাধারণ মানুষের পাশে, শান্তিপুর পৌর এলাকার মানুষের পাশে থেকে সেই সাহায্য এবং সহযোগিতা করবে। কী কী পরিষেবা এই ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে পাওয়া যাবে বলে জানতে পারছি? এবং তার ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে সেখানে প্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত অনুদান তিনি পেতে পারেন। সেটা গভর্নমেন্টের যে গাইডলাইন নির্দেশিকা দেওয়া আছে সেই নির্দেশিকা অনুপাতে সেই ব্যক্তি আবেদন করলে আবেদনপত্র আমরা যথাস্থানে সেগুলোকে পৌঁছে দেব যাতে সেই মানুষটি সেই পরিষেবা 100% পেতে পারে। তার জন্য আমরা যতটুকু তার সেই মানুষটার সাহায্য করা যায় আমরা তার পাশে থেকে সেই সাহায্য করব। এক্ষেত্রে কি সাধারণ মানুষের ব্যবসায়িক উন্নতি বা নতুন করে ব্যবসা করতে পারবেন বা তারা আর্থিকভাবে সচ্ছল হবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রীর প্রকল্প? অবশ্যই মুখ্যমন্ত্রী তো সাধারণ মানুষের জন্যই তিনি সর্বদাই চিন্তা করছেন সাধারণ মানুষ কিভাবে মানুষের পাশে থেকে মানুষের উপকৃত করা যায়। তাই জন্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তিনিও একটি নতুন প্রকল্প আবার নিয়ে এসছে। নিশ্চিতভাবে তারা যারা আবেদন করবেন পুঙ্খানুপুঙ্খ তার তদন্ত করে তার যাতে সেই মানুষটা সঠিকভাবে পেতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যা যা আছে তারা সেইগুলো আবেদন করলে আবেদনের ভিত্তিতে তিনি সেই জায়গায় স্থানে পৌঁছানো নিশ্চিতভাবে পাবেন। বলছি এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশন করলেন? হ্যাঁ, এখনই করলাম আমি। আচ্ছা, কি এই যে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই যে প্রয়াস কিভাবে দেখছেন এটাকে? এটা সত্যি একটা সুন্দর একটা প্রয়াস। আমাদের যে যুব সমাজ যে এখন আমরা তো বেকার আছি, এবার
আমরা যাতে একটা ব্যবসায় নিজেকে নিযুক্ত করতে পারি, তার জন্য একটা সুন্দর একটা প্রয়াস মমতা ব্যানার্জি আমাদের জন্য তুলে ধরেছে। এবং মানে আমরা যখন ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে গিয়ে দেখছি যে ওরা বলছে যে আইটি ফাইল এগুলো এসবের কথা বলছে। এবার আমরা তো সেই জিনিসটা সম্পর্কে সেভাবে অবগত নই। এবার তাই এখানে আসলাম, এসে ওনাদেরকে আমি বললাম যে এই সমস্যাগুলো হচ্ছে, যদি সেগুলো রিকভার করে দেওয়া যায় আমাদের। আরেকটা প্রশ্ন রাখবো, যে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনাতে অর্থাৎ এই প্রকল্পের কারণে যে লোন দেয়া হচ্ছে, সেই লোনের টাকা যাচ্ছে যাদের কাছ থেকে মাল কিনবেন বা ব্যবসা করবেন তার কাছে, সেক্ষেত্রে কি আপনারা অসুবিধায় পড়বেন? হ্যাঁ, মনে হয় একটু অসুবিধা হতে পারে। এবার যদি সেই টাকাটা যদি মানে সরাসরি যদি ব্যাংকে দেওয়া যায়, তাহলে খুবই আমরা ভালো হয়। মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রয়াসকে কিভাবে দেখছেন? মানে সত্যি একটা মানে খুবই একটা ভালো প্রচেষ্টা, মানে খুবই একটা ভালো উদ্যোগই বলা যেতে পারে। মানে আমরা খুবই খুশি। কি নাম আপনার? ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে আপনাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্য রয়েছে। হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম গোপাল ঘোষ। আচ্ছা, আপনি শান্তিপুরের বাসিন্দা? হ্যাঁ, শান্তিপুরের বাসিন্দা।